বহুত বার বেড়েছ পুলিশের বাচ্চারা, বহুত খেয়েছো, আর না, এখন ফেরত দেওয়ার সময়। তোমাদের চেলা পান্ডারা যা টাকা লুট করেছে, বাংলাদেশের 3 বছরের বাজেটও ফেল। একজন লুট করেছে 2 লক্ষ কোটি, 2 জন লুট করেছে 3.5 লাখ কোটি। দেশটাকে কি পেয়েছো? বিচার করেছেন কে? আমি এসেছি, হুজুর আপনি উঠতে পারবেন না। আমি বললাম কেন না? বললাম কমিটির সাথে যোগাযোগ করো। কমিটি বলতে ওদের পা ধরা বাকি ছিল। আজকে কোথায় সেই কুত্তা এসপি? আজকে কোথায় সেই কুত্তা এমপিরা যারা মাহফিলে বাধা দিয়েছো? বাংলাদেশে আর স্বপ্ন দেখার চিন্তা করো না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যে কোরআনের দুশ্মন তাকে আমরা বন্ধু বানাতে পারবো না। আমেরিকার মধ্যে যেগুলো নামাজ রোজা করো, তোরা আমাদের বন্ধু, তোদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। যারা আমার কোরআনের গায়ে হাত দিয়েছে, আমরা তাদের পিঠ চামড়া উঠে ফেলব। জমিন আল্লাহ, তাদেরকে খেদিয়েছেন কে? আমরা কেউ কিচ্ছু কইনি, একটা স্লোগানও দেইনি। আমরা শুধু রাস্তায় নামছি, আল্লাহ কয় ভাগ, আসমানে দিয়া ভাগ, জমিনে পাইলে তোরা টেনে ছিঁড়ে ফেলবে। আর আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে উদুরের গর্ত পাবি না। আসছে কিনা? কি সুন্দর কথা বলেছেন। 13 বছর এই লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে তিলে তিলে খুন করা হয়েছে। এতটুকু একটা চৌকি, এই টেবিলের চেয়ে একটু বড় জায়গা, এটা হলো তার বাসস্থান। এটাকে তাকে রেখেছে 13টি বছর। কোনো ল্যাপ নাই, তোষক নাই, একটা বালিশও নাই, একটা জায়নামাজ নাই। পুলিশের মধ্যে কিছু ভালো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। এই পুলিশের কিছু লোক, জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল সাঈদী সাহেবকে দিয়েছেন। 4টা কম্বল দিয়ে তার বিছনা হয়েছে, 2টা কম্বল তার বালিশ। এভাবে 1-2টা বছর নয়, 13টা বছর। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেন। আল্লাহ আমাদের হাটহাজারীর সম্মানিত মুহতামিম আল্লামা শফি হুজুরকে জান্নাতুল ফেরদাউস দেন। আল্লামা বাবু নগরীকে জান্নাতুল ফেরদাউস দেন। আমিনী ফজলুল হক, ওনার ছেলেকে গুম করেছে, উনি হাত তুলেছে ফজরের পর, কয় আল্লাহ আমার পোলারে যে গুম করছে তার পোলারে তুই গুম করে দে। ওই বেডিয়ে কয় পাগলের দোয়া কবুল হইতে পারে, তাড়াতাড়ি নিয়ে পোলা ফেরত দে। পাগল না, এরা আল্লাহর ওলি। ঠিকটা বা ঠিক? মুখ দিয়ে কথা বের করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহ কইছে কলিজা কাঁপবে, হেরা কাঁপায় শরীর। শরীর যারা কাঁপায় এরা হলো মির্গি রোগী। কি রোগী? মৃগী রোগী। এদেরকে হসপিটালে ঢুকাও। এরা স্বাভাবিক না। এরা শরীর কাঁপাইতে কাঁপাইতে বমিও করে দিতে পারে, শরীর কাঁপাইতে কাঁপাইতে কাপড়ও নষ্ট করতে পারে। এগুলো সব অসুস্থ। আল্লাহ কি সুন্দর পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুন। আমরা কি মুমিন? মুমিন হতে চান তো? মুমিন হতে চান তো? এক থাকবেন তো? নাকি ঐক্যের বাহিরে যাবেন, ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে? ওরা কিন্তু গাপটি মেরে বসে আছে, বিভিন্ন ভাবে সন্ত্রাস করছে। কথা বলেছেন আমাদের জহিরুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি সাহেব, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ হাবিবি সাহেব, প্রধান অতিথি জয়নাল আবদিন সাহেব। জয়নাল ভাই ভালো মানুষ, সুন্দর কথা বলেছেন। জয়নাল ভাইকে আল্লাহ কবুল করুন। জয়নাল বেশি বিএনপিতে, জয়নাল আবদিন ফারুক, তাকে মেরেছে বিপ্লব। বিপ্লব এখন তুমি কোথায়? তুমি একটু আমাদের সামনে আসো,
আমরা একটু আদর করে দেই তোমাকে। আমরা কারো গায়ে হাত দেই নেই, ঠিক না ঠিক? যা করার কে করেছেন? ওনাদের সেক্রেটারি, কি নাম জানি এটার, আল্লাহ যে কি বেইজ্জতি এগুলো করছে, লাজ লজ্জা কিচ্ছু নাই। ওইটাকে পোলাপানে কয় হাও। ইনি বলেছিলেন যে যদি কখনো আওয়ামী লীগ ফল করে 10 লক্ষ লাশ পড়বে, একটা লাশও পড়ে নেই, ঠিক না ঠিক? আমরা রক্তে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি। তোরা রক্ত ঝরিয়েছিস, আমরা কোনো রক্ত ঝরাই নেই। তোরা আমাদের বৈষম্য বিরোধী সন্তান, ছোট্ট ছোট্ট ফুলের মতো 2000 শিশুকে 3 দিনে তোরা খুন করেছিস। বিগত 17 বছরে হাজার হাজার খুন করেছিস, ঠিক না ঠিক? হেফাজতের কত হাজার খুন করেছিস তার কোনো হিসাব। 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করেছিস। আয়না ঘরে হাজার হাজার ছেলেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিস। গুম করেছিস হাজার হাজার, সব হিসাব আছে কার কাছে? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আমরা কোনো জুলুম করব না, আমরা কারো বাড়িতে আগুন দেব না, কারো ঘর নষ্ট করব না, রাস্তাঘাট নষ্ট করব না, একটা গাছের পাতাও ছিঁড়ব না। শুধু যারা অপরাধী আমরা তাদেরকে চাই, আর চাই আমাদের দেশের টাকা ফেরত দাও, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেব 30,000 কোটি টাকা আনছেন, আমি বলছি এগুলো হেফজোখানায় দিয়ে দাও, কারণ হেফজোখানা না হলে বাংলাদেশ টিকতো না। গত করোনার সময় যখন ভরা করোনা, তখন ওই বেটি হেফজোখানা খুলে দিয়েছে, আর বলছে মরলে হুজুররা মরুক, রাখে আল্লাহ। এই নিষ্পাপ শিশুরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা দূর করে দিয়েছেন কে? ইমামরা রিস্ক নিয়ে মসজিদগুলো খুলে দিয়েছে, আল্লাহ দেশটাকে করোনা মুক্ত করে দিয়েছেন। কারণ নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কয় রাকাত পড়বেন? কয় রাকাত? আমারে জিজ্ঞেস করেন কয় রাকাত? 42 রাকাত। 42। অনেক সাহাবীরা 42 রাকাত পড়তেন। যত বেশি পড়বো তত সওয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমাদের দ্বিতীয় মেহমান খন্দকার শাহজাহান কবির ভাই, আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হজরত নিচে বসে আছেন, আমাদের উস্তাদ সমতুল্য। স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর উঠানো গেল না। অনেক স্যাররা এসেছেন এখানে, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদেরকে দুশ্মন ভাবে, আমাদের চেয়ে তোমাদের কাছের বন্ধু আর কেউ নাই। বিগত 50 বছর তোমরা সুখে পূজা অর্চনা করতে পারো নাই, এইবারই প্রথম ডানপন্থীদের সহযোগিতায় তোমরা সবচেয়ে সুন্দর পূজা উদযাপন করেছো, ঠিক কিনা? আর তোমরা পুরস্কার দিয়েছো ইসকনের কুত্তারা। আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে। আমরা কোনো প্রতিশোধ নেইনি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন না। কি করতেন? কি করতেন? কিন্তু যখন পিঠ মাটিতে ঠেকে যাবে, রাসূল ফতে মক্কায় বলেছেন 15 জনকে যেখানে পাও কাবার ভিতর পেলে সেখানে পিটিয়ে মারো। আমরা সেই নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর কি করছে? দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। তসবির দানার ভিতরে জান্নাত নয়, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, বলেছেন রাহমাতাল লিল। আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, সে আমার উম্মত হতে পারে? যুদ্ধবিদ্যায় যারা অগ্রসর তারাই দুনিয়াকে নেতৃত্ব দিবে, ঠিক না ঠিক? মোমেন শাহী, মই মেন সিং বলবেন না, মাই ম্যান সিং। নো, মাই ম্যান সিং, এটা বলে ইসলাম বিরোধীরা। আর ইসলাম ওয়ালারা বলবে মোমেন শাহী। কি শাহী? গাজীপুর বলবে মুসলমান, জয়দেবপুর বলবে ইসলাম বিরোধীরা। আমরা কোন জয়দেবের
আনবো না, মুখে আনবো ইসলামের নাম। ঠিক না ঠিক? আমরা গান গাই, কোরআনের গান। কিসের গান? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত আর হতে পারে? 5 ওয়াক্ত এই সঙ্গীত আমরা গাই। ঠিক না ঠিক? এই সঙ্গীত গাইলেই বরকত দান করেন কে? না বুঝে পড়লে 1 অক্ষরে 10 নেকি, আর বুঝে পড়লে সারা রাতের সওয়াব 1 অক্ষরে দিয়ে দেওয়া হয়। বুঝে পড়বো তো, কিন্তু কিছু আছে বোঝার ক্ষমতা নাই। আলিফ লাম মিম কি বুঝবেন? কাফ হা আইন সাদ কি বুঝবেন? ইয়াসিন কি বুঝবেন? অনেক মুফাসসির এটার অর্থ করেছেন, কিন্তু কোরআন বিরোধী হয়ে গেছে। আল্লাহ সূরা আল ইমরানে বলছেন লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানে না। তাহলে প্রথম রাসূল সূরা ফাতিহা পড়তেন, 2 নম্বরে কোনটা পড়তেন বেশি? কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নম্বরে পড়তেন 4টা সূরা, সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা নসর। এই 4টা সূরা কোরআনের 1/3 সূরা ফাতিহা পড়লে 15 পারা সওয়াব, ইখলাস পড়লে 10 পারা সওয়াব, কাউসার, নসর, কাফিরুন, জিলজাল পড়লে 5 পারা সওয়াব। আবার বলেছেন নসরুন, সূরা জিলজাল পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। আবার এক বর্ণায় বললেন সূরা জিলজাল পড়লে পুরা কোরআনের সওয়াব। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। যারা গরিব, মোহরানা দিতে পারেন না, এরকম গরিব আছে না নাই? এখন মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, তো আপনারা মোমেন হইছে কিতা কইলা? যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর করার জন্য তৈরি থাকো। যৌতুক যারা খেয়েছো জিনাকার হিসাবে উঠবা। ওই মেয়ে যদি মাফ না করে আল্লাহ তোমারে মাফ করবে না। একজন নবীও মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে দেনও নাই। মা ফাতেমার বিয়ের জন্য আসলেন আলী, প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। রাসূল মা ফাতেমাকে শোনালেন, গ্রহণযোগ্য হলো। এবার রাসূল বললেন, ও আলী, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা? বলছে আমার ডাল তলোয়ার ছাড়া আর কিছুই। যাও বিক্রি করে আনো। বিক্রি করতে গেলেন, ভাইরা ভাই দেখলেন আমার হবু ভাইরা ভাই বাজারে কি খবর ভাই? বাজারে কেন? বলছে এগুলো বিক্রি করে মোহরানার পয়সা আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি অনেক দাম দিয়ে কিনে নিলেন। কিনে আবার তাকে উপহার দিলেন, কারণ ঢাল এবং তলোয়ার আলীকেই মানায়। ঢাল তলোয়ার শিখবো তো। আফগানিস্তানের প্রত্যেক শিশু অস্ত্র চালাতে পারে। আমরা যদি এই ট্রেনিং নেই, আমাদের ধারে কাছে কেউ আসবে না। ট্রেনিং এর সময় আসছে সামনে। মোল্লাদেরকে সহজ মনে করো না, মোল্লারা জানে কোথায় মারতে হবে, কোরআন শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদের আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? এখন বলেন, রাসূল প্রতিদিন কয়টা সূরা পড়তেন? কয়টা? 6টা। বলতে থাকো। কয়টা বলেন? প্রথম পড়তেন সূরা বাকারা, সূরা সিজদা, সূরা মুলক, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন। কয়টা হলো? 7টা হয়েছে। এরপরে পড়তেন 5 পারা কোরআন। কয় পারা? 5 পারা। পড়বেন তো? আমরা যারা হুজুর, আমাদের 5 পারা পড়া উচিত। আর আপনারা যারা আমাদেরকে শুনেন, আপনাদের 1 পারা পড়া উচিত। কয় পারা? 1 পারা। এখন বলেন
সূরা বাকারাতে আল্লাহ কি দিয়েছেন? আল খায়রু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত কল্যাণ সব সূরা বাকারায় দান করেছেন কে? আমরা খাই গরুর দুধ, আমরা খাই গরুর গোস্ত আর দুধ, মুশরিকেরা খায় গু আর মুদ। ঠিক কিনা? ওদের খাওয়াগুলো তো ওরা মুদ দেয়, কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ওরা মিষ্টি বানায়, মিষ্টিতে কি দেয়? গরুর সেনা। মুদ করলে কি গুণ হইব? গরুর কি দেয়? মুদ। আমি ইংল্যান্ডে দেখেছি ওরা বয়মের ভিতরে গরুর মুদ বেচে। করোনা আসলো, ওদের ঠাকুর বলল গরু কা বউল ফিলো, করোনা চলা যায়গা। ওই বাঁদরটা গরুর পাছায় মুখ লাগায় মুদ খাইতেছে, দেখছেন না? আবার মুখ দিয়ে গোসল করে, করবেই না কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। কার কথা? আল্লাহ বলেছেন মুশরিকরা হলো পেশাবার পায়খানা, এরা কখনো পবিত্র হয় না। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। 5 ওয়াক্ত নামাজে পড়তেন আমার নবী, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। I am facing my face towards that face who created the universe, whole sky and earth, with my full devotion, not become a idolatrous. I don't have any relationship with idolatrous. মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। মুশরিক আছে যেখানে, আমরা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, বলেন আল্লাহুম্মা আজনুবনি আবানিয়া আন্না আবুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে আপনি বাঁচান। মূর্তি পূজা থাকলে কোন ইবাদত কবুল হয় না। সূরা বাকারা পড়বেন তো, কত আয়াত? 286। শেষের 2টা আয়াত আসমান থেকে ফেরেশতা নিয়ে এসেছে। স্পেশাল কিছু ফেরেশতা রাসূল বসে আছেন জিবরাইল আমিন আলাইহিস সালামের সাথে। সাডেনলি হি হ্যাজ দ্য নয়েজ, তিনি আকাশে আওয়াজ শুনলেন। তিনি বলেন, মা হুয়া সাউত, ও জিবরাইল বলেন কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আল্লাহ আকাশে একটা দরজা খুলেছে, এর আগে কখনো খুলে নাই। কিছু ফেরেশতা আপনার কাছে 2টি আয়াত নিয়ে আসবে। এই 2টি আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর তৈরি করে দিবেন। এই 2টি আয়াত যারা পড়বে তাদের সব দোয়া কবুল করে নেবেন কে? এই 2টি আয়াত রাতে যে পড়বে সারা রাতের নফলের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। শেষ 2টি আয়াত হলো নূর। শেষ 2টি আয়াত কি? নূর। আবার সূরা ফাতিহাও নূর। এগুলো পড়বেন, শরীরে নূর পয়দা করে দিবেন কে? নবী মোর পরশমণি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনারা ঠিক আছেন তো না? আজকে সারাই থাকবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কতক্ষণ থাকবেন বলেন? সারাই একজন যদি যায় আমি চলে যাব, পাহারা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। একজন গেলে আর ওয়াদা ঠিক রাখবো না, একজন যাবেন ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। সূরা বাকারা 10টা আয়াত আজকে বাড়ি নিয়ে যাব, রাজি আছি তো? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো? আমি যদি এসব সাহাবীদের পায়ের ধুলা হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। ইবনে মাসউদ ছাগল চড়াতেন মক্কায়। হঠাৎ দেখলেন 3 জন মানুষ ওনার দিকে আসছেন। সবচেয়ে লম্বা ওমর, আর এক পাশে আবু বকর, মধ্যখানে মিডল ওয়েট
মধ্য লম্বা, চাঁদের চেয়ে সুন্দর একজনকে পাহারা দিয়ে নিয়ে আসছে। ইবনে মাসউদ বলছেন, আমার জীবনে আমি এত সুন্দর মানুষ দেখি নাই। আমি তাকিয়ে আছি ওই সুন্দর মানুষের দিকে। তিনি এসে বললেন, এই ছেলে শুনো, তোমার নাম কি? আমি বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলছে, তোমার ছাগল থেকে একটু দুধ দাও। আমি বললাম, দুধের মালিক আমি নই, এটার মালিক আছে। এবার সুন্দর মানুষটি বললেন, দুধ দেয় না এমন একটা ছাগল দাও। কোন ছাগল দুধ দেয় না? হ্যাঁ, খাসি না ফাঁড়া? আল্লাহ হেদায়েত করুক। কোনটা খাসি কোনটা ফাঁড়া হেরেও ধরেন। আহা, মক্কা শরীফে কিন্তু এই বিচি কাটে না, এই খাসি কম। কিন্তু রাসূল একবার খাসি খেয়েছেন। কয়বার? একবার। এই জন্য আপনার পার পেয়েছেন আর কি। খাসি করলে অনেক ছাগল থেকে আমরা বঞ্চিত হয়ে যাই, কারণ একটা খাসিকে যখন কেটে দেয়া হয় তার প্রজনন ক্ষমতা শেষ। তারপরেও বাংলাদেশে বরকত আছে না নাই? ইবনে মাসউদ বলছেন, আমি একটা খাসি ছাগলকে পাঠিয়ে দিলাম। দেখলাম ওই যে সবচেয়ে সুন্দর যিনি, তিনি না নিচে হাত দিলেন, দেখলাম দুধের বাঁট বেরিয়ে গেল। আমাকে বলল, কোন পাত্র তোমাদের কাছে আছে নাকি? আমি একটা পাথরের একটা থালার মতো এটাকে মুছে দিলাম। তিনি ওই দুধের বাটে হাত দিলেন, দুধ বেরোয়া শুরু হলো। প্রথম ভরে দিলেন আবু বকরকে, তুমি খাও। এরপরে ওমর খেলেন, তুমি খাও। এরপরে খেলেন রাহমাতাল লিল, আমাকেও দিলেন। এত সুন্দর দুধ আমার জীবনে আমি কখনো খাই নাই। তারপরে আবার ছাগলের ওখানে হাত দিলেন, ছাগল আগের মতো হয়ে গেল পাটা। আমি পাগল হয়ে গেলাম। আমি চিন্তা করলাম কিভাবে ওনার কাছে যাওয়া যায়। গিয়ে বললাম, আপনারা কে? রাসূল খুব সহজভাবে মানুষকে গ্রহণ করতেন। কথা বলার আগে মুচকি হাসতেন আর বলতেন, আমার নাম মুহাম্মদ। আবু বকর, ওমর, এর চেয়ে বড় দামি মেহমান আল্লাহর জমিনে আর হয় না। দুনিয়া আখিরাতের চেয়ে বড় দামি মেহমান আর কেউ? আবু বকর উম্মতের সব মানুষের নেতা তিনি। কোন আবু বকর? আল্লাহ নিজে যাকে সাহাবী বলে ডেকেছেন। একজন সাহাবীকে আল্লাহ বলেছেন, সাহাবীকে বলেছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াত শুনতেন রাহমাতাল লিল, আর বলতেন, ইবনে মাসউদ তোমার তেলাওয়াত জিবরাইল আমিনের সাথে মিলে যায়। তিনি খুঁজে খুঁজে বের করলেন রাসূল কোথায় যায়। সকালে ইকরামা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে এসে হাজির। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আপনাকে দেখার পর থেকে আমার ঘুম নাই, আপনার সাথে আমাকে রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। কিন্তু ওই ভণ্ডরা লেখছে ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? পাগল হয়? কার সামনে কি শব্দ ব্যবহার করস মুরুখ করা? পাখি কার সুর ধরে গান গায়?
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আহুয়াল আজিজুল। ইবনে মাসউদ বলছেন রাসূল যখন কোরআনের তাফসীর করতেন 10 আয়াত নিতেন। কয় আয়াত? 10 আয়াত পড়েন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই মাহফিলটা হতো না যদি এই মাদ্রাসাটা না হতো, ঠিক কি না? এই মাদ্রাসাটা থাকুক। আপনারা চান? চান? একটু পকেটে হাত দিবেন, ছেলেরা যাবে, দিবেন। রাজি আছেন তো? 35,000 এরকম নির্যাতিত নিপীড়িত মাদ্রাসা থাকার কারণে বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ জীবিত আছে, ঠিক না বেঠে? এই মাদ্রাসা না থাকলে মসজিদগুলো মরে যেত, ইমামও পেতেন না, ঠিক না বেঠে? আর বাংলাদেশের ছাত্ররা দুনিয়ার বিখ্যাত হাফেজ, ঠিক না বেঠে? বিগত 20 বছরে দুনিয়ার কেউ পুরস্কার নিতে পারে না। আনে কারা? কারা? কম্পিউটার সায়েন্সে পৃথিবীতে সেরা কারা? বাংলাদেশ। আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো সব প্রতিভাবান, সব কি দেখেন, এরা না ইন্টারনেটে ডুবে থাকে। আপনার তো কোনো কর্মসূচি নাই। বিগত মূর্তির সরকার বাচ্চাদের জীবন ধ্বংস করে দিয়েছে, সব স্কুলগুলো তছনছ করে দেওয়া হয়েছে, কোনো পড়াশোনা নাই। আমার শিশুদের দোষ নাই। এই যে কোরআনের বাগান সাজিয়েছেন, লাখ লাখ এসে জমি দিয়েছে, ঠিক কিনা? কত ছোট্ট ছোট্ট দেখেন, ঘুম আসতেছে তারপরে বসা, যে 5 বছর 7 বছর। আল্লাহ এই শিশুগুলোকে আপনি কোরআনের জন্য কবুল করেন। পিতা মাতারা শিশুকে যদি কোরআনের মাদ্রাসায় না দাও, এই শিশু তোমাকে কিয়ামতের ময়দানে পায়ের তলায় দিবে আর বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ও রব, show us those people who made us stray। ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেই। আজকে শিক্ষক কোরআন জানে না, ছাত্র কোরআন জানে না, এরকম পরিস্থিতি আছে না নাই? আরো জোরে বলেন। একটা সালাম পর্যন্ত স্কুলে শেখানো হয় না। পতাকা উড়ে হে কি তামসা, এই হে কি গরু খেদা। আর 35,000 মাদ্রাসা থাকার কারণে এখন বাংলাদেশে প্রায় 15 থেকে 20 লক্ষ হাফেজ আছে না নাই? আরো জোরে বলেন। বাংলাদেশের হাফেজ সারা পৃথিবীতে নাম আছে না নাই? কিছুদিন আগে একটা পাশ হয়ে আসলো, বাড়ি কোথায়? তাকরিমের বাড়ি কোথায়? বৃহত্তর মোমেন শাহী, ঠিক না ঠিক? মোমেন শাহী দুনিয়াকে নেতৃত্ব দিবে, আল্লাহ কবুল করো। মোমেন শাহীর মেয়েরা সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে পেশেন্স, সবচেয়ে পরিশ্রমিক, আলহামদুলিল্লাহ। ঢাকা শহরের সব কাজ আঞ্জাম দেয়। কোন এলাকার মেয়ে? কোন এলাকার মেয়ে? ময়মনসিংহের মেয়ে। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এটার অর্থ কে জানেন? যালিকাল কিতাব, ওই কিতাব যেটার ভিতরে কোনো সন্দেহ। আর আমাদের দরবেশ কয় কোরআনেও কিছু সমস্যা আছে, কোরআনেও কিছু সমস্যা আছে। আবার কিছু মোল্লা সেখানে বসেছিল। আমি বললাম, তোদের হাত পা ছিল কোথায়? আল্লাহ বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আর ওই শয়তান কয় সমস্যা আছে কোরআনে। কেউ যদি বলে কোরআনে সমস্যা আছে, ও ঈমানদার না বেঈমান? আমার আল্লাহ বলেছেন লা রাইবা ফি, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যার উপর নাজিল করলাম, যেটা নাজিল করলাম, তুমি একলা আমাকে করো না,
এটা এমনি ঘুরে গেল, হ্যাঁ ঘুরে ঘুরে ঘুরে। আপনারা দিবেন এই ছেলেদের, দিবেন তো? না দিলে কথা বলবো না। দেন দেন, বেশি করে দেন, বেশি করে দেন। মেয়েরা, মায়েদের প্যান্ডেল হয়েছে? মায়েদের প্যান্ডেল নাই তো কেমনে চালাবেন দেশ? গত 30 বছর বেডিরা ক্ষমতা, এরপরে বেডিকে কোনো প্যান্ডেল নাই। হ্যাঁ কিতা ফলায় গেল। মেয়েরা তো বেশি আসে ইসলামে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনারা দেখতেন এই বাবারা যা দিচ্ছেন তার চেয়ে বেশি কারা দিত? মেয়েরা দিত। এরা দান করে বেশি। রাসূল বলেছেন এদেরকে তাসাদ্দাকনা, বেশি করে দান করো, কারণ অধিকাংশ জাহান্নামের বাসিন্দা পুরুষ না মহিলা? মহিলা অনেকগুলো কারণ। আবার এই পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত নেককার নারী, ঠিকটা ঠিক? এজন্য আমরা মায়েদেরকে কোরআনের মাহফিলে জায়গা করে দিব। আল্লাহ তৌফিক দান করুন। বেশি করে দিতে থাকেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি হতে রাজি আছেন তো? তাকওয়া আছে যেখানে জান্নাত আছে, রমজান আছে যেখানে তাকওয়া আছে, ইবাদত আছে যেখানে তাকওয়া আছে। আল্লাহ বলছেন 3 জায়গায় আমি তাকওয়া রেখেছি। কয় জায়গা? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহর কথা। হে মানুষেরা, আল্লাহর ইবাদত করো, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, তোমার বাপ দাদাকে বানিয়েছেন। আপনাদের টাঙ্গাইল তো বেশি দূরে না আপনাদের থেকে, ঠিক কিনা? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠানো হয়েছে একজন হিন্দু ভদ্রলোককে। আলিয়া মাদ্রাসার বোর্ডের চেয়ারম্যান বানানো হলো একজন হিন্দু লোককে। কথা বলবো না, কথা বললে দিবেন না, এমনি দিতে থাকেন। 10 টাকা 20 টাকা না, 500 1000 বেশি করে দেন। আপনারা যারা এসেছেন, আপনারা যদি বেশি করে দেন, একটা বছর না 10 বছর এই প্রতিষ্ঠানে কিছু লাগবে না। ছাত্র কত প্রতিষ্ঠানে? প্রশ্ন এখন দিবেন না। দর্শক, এই যে দলিল দেখছেন, আপনার দলিল আপনি বাড়ি গিয়ে পড়েন। আমি এখন মানুষকে বন্ধ করে আপনার প্রশ্ন পড়ব? মাথা খাটাবেন। বড় বড় মুহাক্কিক আলেম আছেন, ওদের থেকে প্রশ্ন করবেন, প্রশ্নের উত্তর ওদের থেকে নেবেন। আমরা মুত্তাকি হতে চাই তো? চান তো? কারা কারা চান একটু হাত তুলে দেখান দেখি। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। মুত্তাকি হওয়ার জন্য 5টা কাজ লাগবে। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমানের প্রথম কথা হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ঈমানু বিদুন 70 শু'বা ফাআফতালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানিত তরিক। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়েছে, আপনি সরিয়ে দেন, ওটা হলো ঈমানের কাজ। রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তরিক। যারা রাস্তার পাশে ব্যবসা করো, যারা রাস্তার পাশে বসো, যুবকেরা ও আমার প্রিয় কিশোরেরা, রাস্তার পাশে যারা বসো, রাসূল বলেছেন ইত্তাকুল জুলুস আলাত তরিক। রাস্তায় বসবা না, যদি বসো রাস্তার হক আদায় করবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন মা হুয়া হাক্কুত তরিক। রাস্তার হক কি? রাসূল বলেন ইফশাউস সালাম, প্রথম সালাম দিবা। 2 নম্বরে গদ্দুল বাসার, চোখ নিচে রাখবা। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। 4 নাম্বার, রাস্তায় কোনো ময়লা আবর্জনা যদি পড়ে থাকে সেগুলো সরাইয়া দিবা। রাস্তায় গর্ত পড়ে আছে, আপনি গর্ত বন্ধ করে দেন। গাছ পড়ে আছে, বুখারীর বর্ণনা, একজন সাহাবী মদিনার রাস্তায় গাছ পড়েছিল, গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে।
মানুষকে যে স্নান করবে তারপরে স্নান করবেন কে? আর মানুষের খাওয়া বন্ধ করবে যে তার খাওয়া বন্ধ করে দিবেন কে? রাসূল বলছেন, খবরদার, আল্লাহর হক তোমরা বান্দারা হাতে নিও না। ভাত কার হক? কার হক? পানি কার হক? ভাতের মালিক কে? আমাদের এক নেতা বলেছেন ভাতে মারবো, পানিতে মারবো। আল্লাহ বলেছেন, খবরদার, এই হক তোমরা কেউ নিও না। এটা কার হক? আল্লাহর নাফরমানি করে এদেশের মুশরিকেরা, ঠিক না ঠিক? নাফরমানি করে ইহুদি খ্রিস্টানেরা, তারপরেও তাদের কাছে আল্লাহর খাওয়া আছে না নাই? আল্লাহর পানিও আছে না নাই? সবাইকে আল্লাহ খাওয়াচ্ছেন, পান করাচ্ছেন। দুনিয়ার জন্য তিনি রাহমান, আখিরাতের জন্য তিনি রাহিম। দুনিয়াতে সবার জন্য তিনি রহম করেন, কাউকে বঞ্চিত করেন না। কিন্তু আখিরাতে শুধু মুমিনদেরকে রহম করবেন, আর কাউকে রহম করবেন। সে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল। এখন মুত্তাকি কারা? মুত্তাকিদের প্রথম কথা হলো ঈমান। প্রথম কথা কি? 2 নম্বর কথা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত ছেড়ে দেব না, রাজি আছেন তো? কোন সূরায় পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের কথা? সূরা বনী ইসরাঈল। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে শুরু করে সূর্য ডুবার পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো। কার কথা? আল্লাহর কথা। ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। জাতীয় কবি কি সুন্দর বলেছেন, সকাল হলো শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেল রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেল রে চোখের পানি, তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি জীবনও যায়, নামাজ ছাড়বো না। রাজি আছেন মুসলমান? কারা কারা হাত তুলে দেখাও। তাকবীরের অবস্থা বড় খারাপ। মোমেন শাহীর লোকেরা এত দূর তাকবীর, একটু জোরে তাকবীর দেন। আর কিছু পারো না? না, এখানে শত্রু নেই, এখানে বন্ধু সব। কবেন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, মানি না কেউ ছাতা মাতা। ছাতা মাতারা নেতা হয়? সারা জীবনে 1 ওয়াক্ত নামাজের চিহ্ন নাই, নেতা। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে। এগুলো কি? এগুলো জুতার ফিতা। ঠিক না বেঠে? নেতা একজন, তোমার নেতা আমার নেতা, সব যুগের সেরা নেতা। এক দল এক নেতা। দল কার? নেতা কার? বানাইছেন কে? তিনি বলতেন, না সাইয়্যিদে বলদে আদম, বনি আদমের সব মানুষের নেতা আমি মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কর্মী হন নাই, ঠিক না ঠিক? সেই নেতা, শিশুর নেতা, বৃদ্ধের নেতা। কোন মানুষকে অসম্মান কোনদিন করেন নাই। কোন বৃদ্ধ বোঝা নিয়ে আমার নবীর সামনে দিয়ে যেতে পারত না। তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন। বসো বসো, বসো বাবা বসো, এত বাতাস করার দরকার নেই। কিও
এটা তো ঘুমাবে, এটা করতে আইছে। আল্লাহ আল্লাহ এদেরকে কবুল করো। এই দেশে যে কোরআন কায়েম হবে তাতে কোনো সন্দেহ। আপনারা যারা কোরআন বিরোধী স্বপ্ন দেখছেন আপনারা অন্য দেশে চলে যান। আমাদের দেশ কোরআনের দেশ, ঠিক না ঠিক? আযানের দেশ, নামাজের দেশ, অন্য কিছু আমরা হতে দেব না। আল্লাহ কবুল করুন। তবে এটাও শিওর থাকেন আমরা কারো উপরে জুলুম করতে জানি না। আমাদের আলেমরা মায়ের খায় কিন্তু কারোর জন্য বদদোয়া করে না, ঠিক না ঠিক? পানি পড়ার জন্য গেলে পানি পড়া দিয়ে দেয়। আপনারাই আপনাদের জন্য বদদোয়া করেন। 15 আগস্ট হুজুর নিয়ে আসছে দোয়া করতে, হুজুরকে বলে দোয়া করেন, হুজুর দোয়া করছে। 15 আগস্টের খুনিদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। ওদের নেতাকে বলছে নেতা, বড় নেতার জন্য দোয়া করেন, কয় আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতাকে রেখে দিও। আসেনি এরকম দোয়া? হেরাই করছে। এরপরে এক মন্ত্রী সাহেবকে বলছে আগামী দিন ঈদের নামাজ পড়তে চাই, ঘোষণা দেন। কয় ভাইরা আগামীকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কারণটা কি? কারণটা মুখে আল্লাহর জিকির নাই। জিকির থাকলে জীব সুন্দর থাকে, ঠিক না ঠিক? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। দুনিয়া আখিরাতে এত সুন্দর কালেমা নাই যে মধু এই কালেমায়, ঠিক না ঠিক? যখনই সুযোগ পান লা ইলাহা, রাসূল বলছেন যারা এটা পড়ে তাদের ঈমান নতুন হয়ে যায়। যারা রাসূল বলছেন যারা এটা পড়ে তাদের আগের সব গুনাহ কালেমা মাফ করায় দেয়। যারা এটা পড়ে তাদের জন্য জান্নাত ঠিক হয়ে যায়। যারা এটা পড়ে তাদের শরীরটাকে ঠিক রেখে দেন কে? তাদের পরিবারকে সুন্দর করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। দৈনিক 100 বার পড়বেন। কয়শো? 100 বার পড়লে 100টা বিপদ দূর করে দিবেন কে? সবচেয়ে ছোট বিপদ হলো দুশ্চিন্তা। পড়ে দেখেন কালেমা আছে যেখানে শান্তি আছে। মুসা আলাইহিস সালাম বললেন গিভ মি ওয়ান সেন্টেন্স explosively, oh my Lord, I will call you because I am your chosen prophet. আস্তানাতুকা লিনাফসি। আল্লাহ বলছেন হে মুসা, আমি আল্লাহ আমাকে তোমার জন্য, তোমাকে আমার জন্য বাছাই করেছি। কোন নবী? মুসা কথার আগে কি চলতো? হাত। এক থাপ্পড় মেরেছে ফেরাউনের সেনাপতি, শেষ। ফেরাউনরা যখনই শুনলো থাপ্পড় খায়া শেষ, কয় মুসারটা খাইছে। কারটা? মুসার থাপ্পড় খেয়েছে। আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো রূহের জগতে, মিশকাতে হাদিসটা এসেছে। আদমকে ধরে বসলেন, বাবা আদম আপনি তো এই গাছটার কাছে না গেলে আমরা তো এই বিপদে পড়তাম না। কয় কি তা কম? কি গাছের? কয় জান্নাতে এত হাজার হাজার গাছ, আপনি এটার কাছে গেলেন কেন? এটার কাছে যাওয়ার কারণে তো আজকে আমি মুসা বিপদে পড়ছি। 15-20 দিন দৌড়ে মাথায় এনে গেছি। কত রকমের জুলুম আমি সহ্য করেছি, ঠিক না ঠিক? আমার আসার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে। আপনি এই গাছটার কাছে না গেলে তো এত কিছু হতো না। এবার মুসা আলাইহিস সালাম আমাদের আব্বা, আমাদের কি আব্বা, কি সুন্দর মানুষ। সারা পৃথিবীর সৌন্দর্য যাকে আল্লাহ দিয়েছেন তার নাম কি? আদম। তার নাম কি? তাদের থেকেই সন্তানরা সৌন্দর্য পেয়েছে। কেউ কালো, কেউ ধলো, কেউ বাদামি, কেউ বিভিন্ন রঙের, ঠিক না ঠিক? মূল সৌন্দর্য দিয়েছেন আদমকে। আবার মা হাওয়াকে বিশ্ব সুন্দরী বানিয়েছেন কে? ওনার থেকেই মেয়েরা সৌন্দর্য পেয়েছে।
অত্যন্ত ঠান্ডা মাথায় তিনি বলছেন, ও মুসা শুনো, তুমি আমি জন্মের 50,000 বছর আগে আল্লাহ এটা ঠিক করে দিয়েছেন। বসো বসো বাবা, এত বেশি খেদমত তো লাগবে না। খেদমত নেয়া সুন্নত নয়, খেদমত করা সুন্নত। কোন হাদিসে পাবেন না রাসূল বলছেন আমার জন্য এটা আনো, এটা আনো, এটা দাও, এটা দাও না। বরং খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করছিলেন তখনও বলেন না তোমরা পরীক্ষা খনন করো, নিজে হাতে কুড়াল নিয়ে কোপ মেরেছেন আর বলছেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের পরিবারে এসেছি। তিনি নিজে হাতল নিয়ে সবাল নিয়ে শুরু করেছেন খনন করা। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরে বেঁধেছেন রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত, খেদমত নিব না, খেদমত করব। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আল্লাহু আকবার। ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। ঠিক কিনা? দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। কাটাতে পারি আমরা? কিভাবে সুখের জীবন কাটায় আমার ভাইকে প্রতি বছর ওই যে ভারতে মারা হয়, ঠিকটা বেড়ে আমার ভাইকে খুন করা হচ্ছে ফিলিস্তিনে। আমাদের বসে থাকার সময় আমরা নামাজ পড়বো, নিজের ইমান তাজা করব, ইমান তাজা করে যুদ্ধের ময়দানে আমরা চাপিয়ে পড়বো। আল্লাহ তৌফিক দান করুন। তবে আমার নবী আগে আক্রমণ করেননি, আমরাও করব। আক্রমণ করেছো, মরেছো। মুসলমান কোনদিন কাউকে তোয়াক্কা করতে জানে? আল্লামা ইকবাল বলতেন, তেগু কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, बढ़कर जवा हुए हैं, खंजर हिलाल का है कौमी निशा हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, चीन আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কো পর, মুসলমান আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। ঠিক কিনা? এই পৃথিবী আল্লাহর আর মুসলমানদের কার কথা? যারা বেনামাজি তারা ভাটিয়া চোর, যারা ইসলাম বিরোধী তাদের জমিনে থাকার কোনো অধিকার কার কথা? আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদিয়াস সলিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকারের সূত্রে নেককারদের জন্য আমি জমিন ওয়াকফ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ নেককারদের জন্য দোয়া আছে না নাই? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি। দুধ যেভাবে আনছে খাইলে পেট ফুলবে, এত চোখ। খাইতাম না বুঝুন, বুঝছো? আছে কে দিবে? একজনের নাম তো, হ্যাঁ, এই দেখছেন আপনারা আপনাদের ওয়াদা রাখেন নাই, আমি আমার ওয়াদা রেখেছি। ওই দেখেন পিছনে জাম ছিল, খালি হয়ে গেছে। বাঙালি যে কি চালু,
শয়তানে কয় এতক্ষণ হুনুর লাগে বেটা, যা বিড়ি টান দিয়া। মসজিদে নামাজ পড়ে সালামটা ফিরে বাইরে গিয়ে কইলাম, মুরব্বী আপনি কে? আমি মসজিদের মোতাওয়াল্লি। মসজিদের কি মোতাওয়াল্লি? আবার বাংলাদেশের একটা জেলা আছে, ইমামও বিড়ি খায়, মুয়াজ্জিনও খায়, মোতাওয়াল্লিও খায়, সেক্রেটারিও খায়। হুজুরে বিড়ি খায় ওয়াজে আসার আগে। লোকেরা জিজ্ঞেস করে, হুজুর বিড়ি খান কেন? কয় ইমানের তেজ বাড়াই। ইমানের তেজ বাড়ায় না কুত্তার গু মুখে দেয়? বিড়ি হলো জাহান্নামীদের খাবার। কাদের? দরিয়া লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহ জাহান্নামীদেরকে দরি নামক খাদ্য খাওয়াবেন, ওটা শরীর বাড়েও না, ক্ষুধাও নিবারণ হয় না। ঠিক কি না? বিড়িতে কি শরীর বাড়ে? তো এটা খান কেন? বাথরুমে বইয়া কি খায়? সব দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম। কয় বাথরুম? তুমি ভালো ছেলে। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সব সুগন্ধ আসে। এই জন্য মসজিদ যত পুরানি হোক, কি ঘ্রাণ? সুঘ্রাণ। কি ঘ্রাণ? সুঘ্রাণ। ভারতের একজন বিচারপতি মুসলমান হয়েছেন, আল্লামা ইকবাল লিখছেন, তিনাকে জিজ্ঞেস করো, why did you accept Islam? He said, whatever mosque I entered, I found the full of smell, good smell. যত পুরান আপনাদের ঠাকুরকে দিয়েছে, আমার পরানো জাহাজ তুমি তাই গো। এটাকে মুসলমান বানান, কোরআন অনুযায়ী চললে আপনি জাহান্নামে যাবেন। কার কথা? আম্মা মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি হয়ে গেল। এটাকে মুসলমান বানান। ঠাকুর থাকলে আমি পরামর্শ দিতাম, আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন জালালে আল ইকরাম, একজন থাকবে, আমরা কেউ থাকবো ছিলামও না, থাকবো না। অল্প কিছু দিনের দুনিয়া। ঠিক না বা ঠিক? আমরা ঈমান আনবো কার উপর? নামাজ পড়বো কয় ওয়াক্ত, টাকা পয়সা সব কার রাস্তায় দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর রাস্তায় দেয় এরাই আল্লাহর ব্যাংকে জমা রাখলো, আর যারা খেয়ে ফেললো এটার হিসাব দিতে হবে কার কাছে? এখন আল্লাহর ব্যাংকে জমা রাখবেন। আমি একজন ভাই চাচ্ছি যিনি 5 লাখ টাকা দিবেন। আছে এরকম পয়সাওয়ালা? এই মাদ্রাসার মোস্তফা কামাল, কেডা পয়সাওয়ালা আছে? দেখাও, দেখাও। বাঁশির ফুত, বাঁশির ফুত আপনারা কন? চলে না। নরসিংদীর গালি হলো বাঁশির ফুত। বাঁশির ফুত হয়েছে রবি ঠাকুর। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে কি বাজায়? বাঁশি বাজা। তোর বাঁশুলিয়া তুই কবরে গেছ, আমরা বাঁশি বাজায়ও না, শুনিও না। ঠিক না বা ঠিক? আমরা কোরআন চালাই। কি চালাই? এই জন্য এই গানটাকেও একবার মুসলমান বানাইছিলাম, তখনও আমার নামে মামলা হয়েছিল। ওই রবীন্দ্র প্রেমিকেরা মামলা করেছেন, মুশরিকেরা। এই গানটা তিনি আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে লেখেন নাই। এই বেটা মারা গেছে 1941 সালে, এই গানটা লিখেছে 1903 সালে বঙ্গভঙ্গের কারণে। আর আমরা এটারে ঠেইলা মেইলা জাতীয় সঙ্গীত বানাইছি। আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আমার নবী বলেছেন মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই যে উঠতেছে, এই যে উঠতেছে। আসলে 12টা হয়ে গেছে, তো এখন তো একটু খরিল টেনায় আসছে। আপনি অনেক পরিশ্রম করেছেন। হ্যাঁ, কত?
এই একজন একজন পয়সাওয়ালার কথা বলো, আমাদের চেয়ারম্যান সাহেবের টাকা পয়সা কেমন? কই না, উনি না, উপজেলার চলে গেছে তো, চেয়ারম্যান সাহেবের তো বেশি নাই বোধ হয়। কত আছে আপনারা বলেন তো, চেয়ারম্যান সাহেব কত চাইতাম? 4 লাখ, 4 লাখ, 4 লাখ, লেখো 4 লাখ। আল্লাহ আমার ভাইয়ের টাকা আরো বাড়িয়ে দাও, দেখি আমার ভাই কি বলে। ভাই, মানুষ যেটা চায় ওটা যদি দেন, আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবে। কারণ এই মানুষের ভিতরে বহু আল্লাহর ওলি আছে না নাই? কি সুন্দর বাগানে আমরা বসে আছি, শিশু, কিশোর, বৃদ্ধ সব একসাথে। দেখি চেয়ারম্যান সাহেব আপনি বলেন। 4 লাখ একটু বেশি হয় বোধ ওনার জন্য নাকি? হ্যাঁ, এই যে আমাদের মোস্তফা কমাইতে চায় কত, 2 লাখ। চেয়ারম্যান সাহেব চিন্তা করতেছে, শালার আইসাও তো আরেক বেজালে পড়ছে। বেজালে পড়েন নাই আপনি, মৃত্যুর পরে দেখবেন কত লক্ষ মানুষের দোয়া আপনার সাথে কবরে ঢুকে গেছে, ঠিক কিনা? এই সোনার টুকরা ছেলেরা কোরআন পড়বে, সব তেলাওয়াত আপনার আমলনামায় উঠে যাবে। কিসে খরচ করেন আপনারা? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম 30,000 কোটি ভিক্ষা করে আনছেন, এগুলো হেফজখানায় দিয়ে দেন। আমার কথা আমি বলেছি, ধরো নাই তো, কিয়ামতে ধরবো তোমারে মিয়া, আমাদের ধরার জায়গা আছে, ঠিক না বা ঠিক? তিনি বলবেন যে আমারে কেউ কয় নেই, তোমারে কয় নেই মানে? আমাদের কথা প্রতিদিনই ইন্টারনেটে যায় কি না? কোনো ক্যামেরাম্যান আমি পালন করি না, জায়েজ নাই। নিজের ছবি নিজে আপলোড করে, আহা কত হুজুরেরা ক্যামেরাম্যান রাখে, আমি বাথরুমে যাইতেছি রেকর্ড করিয়া ছাড়িয়া দাও, আমি উমরা পালন করতেছি রেকর্ড করিয়া ছাড়িয়া দাও। আল্লাহ কয়, তুই ছোট মুশরিক, তুই ছোট শিরক করেছিস, শ্রেয়া আন্নাস, মানুষের দেখানোর জন্য কাজ করা, ঠিক না বা ঠিক? নিয়তের খবর আল্লাহ জানেন, কিন্তু ক্যামেরার পিছনে উদ্দেশ্যই থাকে মানুষকে দেখানো। কাকে দেখানো? তা না হলে তুই এত ক্যামেরাম্যান নিয়ে ঘুরুস কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কার কথা? এখন দান করবেন, মৃত্যুর সাথে সাথে ওই দানের রেজাল্ট দান করবেন কে? আর যদি দান না করেন, মৃত্যুর সময় আফসোস করবেন। মুনাফিকুনের 10 নম্বর আয়াত, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ এখন মৃত্যু দিয়েন না, একটু সময় দেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আল্লাহ বলবেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কত? 30,000 কা মোড়ে বেজুটির। আচ্ছা, আর 20 বাড়ায় দিতে হবে। ভাই আমরা যদি ক্ষমতায় আসি, কোন মাদ্রাসা ভিক্ষার থলে নিয়ে হাঁটতে হবে না। আমাদেরকে ভিক্ষুক করেছে বিগত সরকার, আমাদেরকে ভিক্ষুক করেছে এই ইংরেজবাণীরা। কোন মাদ্রাসা মসজিদ গরিব ছিল না, আলেমরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ধনী, ঠিক না ঠিক? এই আলেমদের জমিগুলো, মাদ্রাসা মসজিদের জমিগুলো ইংরেজ কুত্তারা নিয়ে নিয়ে সব দেশে দিয়ে দিছে। আমাদেরকে বানাইছে ভিক্ষার থলি, আর স্কুলগুলো করছে সরকারি। সরকারি স্কুলগুলোতে তৈরি হয় গাঁজাখোর, চরিত্রহীন, টাকাচোর, ঠিক কিনা? আর মাদ্রাসায় তৈরি হয় আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আল্লাহ যেন 50 কোটি টাকার মালিক তাকে বানিয়ে দেয়। এরপরে কারো দরুম কর। মসজিদের সভাপতি কোথায়? কোথায় মসজিদের সভাপতি? কি সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ বলেন। কত কত বলেন, কত? আচ্ছা, একটু আমার ভাই বলুক, আমার ভাই বলুক। ভাই বলেন, কষ্টে ফেলাবো না, যা মনে চায়। 1000 হলে 1000।
20,000 আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এরপরে কে? মুস্তফা, আরে তাড়াতাড়ি কাও না মিয়া, ওয়াজ করুন লাগবো। হ্যাঁ, আরো 5 আয়াত আছে। হ্যাঁ, 5 আয়াত শারত কাটাবো। আচ্ছা, তুমি দোয়া করো ইনশাআল্লাহ। রমজানে প্রথম শেষ 10 রাত ঘুমাবো না, নিয়ত করেন এখন। বলেন, নিয়ত করলাম শেষ 10 রাত ঘুমাবো না, এখন থেকে সওয়াব লেখা হবে, ঠিক কিনা? আর কোন সময় রাসূল রাত জাগতেন না, শুধু রমজানের শেষ 10 রাত। আর কে? আজিজুল ভাই, আমাদের আল্লামা আজিজুল হকের সাথে নাম মিল হয়ে গেছে। কই আজিজুল ভাই, কই আজিজুল ভাই? তুমি কত দিবা কও আজিজুল? এই বসেন। কই আজিজুল কত দিবে? আজিজুল, তোমার পয়সা কেমন? এই বসা। কই মাদ্রাসার সভাপতি? আপনারা মনে করবেন না যে আপনারা সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে সঙ্গ দিচ্ছেন, এই পুরা টাকা সওয়াবটা আল্লাহ আপনাদেরকে দান করবেন। বলেন আমিন। যারা যারা দান করবেন একটু নিয়ত করেন, আমি এখানে 200 লোক চাই, 3000 করে দিবেন। পারবেন? 200। আল্লাহ কবুল করো। আমার প্রিয় ভাই সোহেল আর সাইফুল ইসলাম ভাই ও সাইদুল ইসলাম, সোহেল ড্রাইভার ভাই আর মোশারফ, কত কষ্টের টাকা। আহারে, ড্রাইভারদের মতো কষ্ট বাংলাদেশে কেউ করে না। নাম আল্লাহ আমার এই ভাইকে বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আমার সোহেল ভাইকে আল্লাহ কবুল করেন। কয় হাজার? আপনারা এরকম 2 ভাই যারা আসছেন 5,000 করে দিতে থাকেন। দেখি আরো হাত উঠেন, হাত উঠান। আমি কালেকশন যাই না। আমার প্রিয় আজিজুল, অত্যন্ত সুন্দর একটা ছেলে, তিনিও 5,000 দিয়েছেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আবার দেন, দেখি ভাইরা কারা কারা দিবেন। 1000 করে 500 জন উঠে যান, একটু উঠেন। তৌফিক আছে কিন্তু দিলেন না, বদদোয়া করে দেব, ক্ষতি হয়ে যাবে। 1000 চাইছি তো, 10,000-এর ক্ষতি হবে। একটু আসেন প্রিয় ভাইরা, যারা দাঁড়ানো আছেন, যারা চারপাশে দাঁড়ানো, তাদের পক্ষ থেকে চাচ্ছি তারা। গিয়াস ভাই না? গিয়াস ভাই 1000। এই গিয়াস ভাই, আমাদের মোহতারাম সভাপতি আথার আলী হুজুর 1000। আপনারা দিবেন, আপনারা দেন। হাফেজ আদম আলী 1000। আবুল মনসুর 500। একজন ভাইও দান ছাড়া যাব না, একজনও না। আপনারা কিছু কিছু দিয়েছেন রুমালে। এই তো আমার প্রিয় ভাই আসছেন, সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। কি নাম? মোহাম্মদ নুরুল আমিন, অত্যন্ত নিরাপদ একজন সুন্দর মানুষ। তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুক। আপনাদের জন্য অপশন থাকলো, এই মাদ্রাসাটা যেন পড়ে না যায়। আপনাদের দানের উপর 35,000 দরসে নিজামি এবং হেফজখানা আজকে বাংলাদেশে চলমান। সরকার একটা পয়সাও দেয় না। আথার ফরাজি ভাই 5,000। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ বলেন। সাবেক মেম্বার না? কই কত? মামুন ভাই বলো। 2000 আমাদের প্রিয় আব্দুল্লাহ মামুন ভাই 2000। আল্লাহ কবুল করুক। বাবারা আপনারা বসেন, আপনারা যখন মোনাজাত হবে তখন উঠবেন। তার আগে আমি আমার আয়াত শেষ করব। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা বিল আখিরাতি হুম ইউকিনুন। নবীদের ব্যাপারে অনেক বাজে কথা বলে এখন।
কিছু লোক বেরিয়েছে আহলে কোরআন, এগুলো আহলে কাফের। নবীকে যারা বাদ দিবে তাদের পিঠের চামড়া তুলে ফেলবো আমরা, ঠিক না বেটি? আর রাসূলের সুন্নত যে বাদ দিবে সে মুসলমান থাকতে পারবে? কি নাম? আব্দুল সত্তার 5000, আল্লাহ কবুল করুক। এরপরে আল্লাহ বলছেন সব নবীদের উপর ঈমান আনবা, আখিরাতের উপরে কি? এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাব্বির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হেদায়েতের উপরে থাকবে। কার? কে বলছেন? ওরা সফল হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সাদ্দাম ভাই 5000, আল্লাহ কবুল করুক। 500, আল্লাহ কবুল করুক। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, কাফেরদেরকে ভয় দেখাও না দেখাও সমান, তারা কখনো আসবে না, ঠিক না ঠিক? আমরা মুমিন, আমরা ফিরে আসব। আজকে এখানে যারা এসেছি আর কোনোদিন আমরা নামাজ ছেড়ে দেব না, কোনোদিন বিবিকে ঠকাবো না, বিবিকে সুন্দর নামে ডাকবো, মোহরানা যারা দেইনি দিয়ে দেব, যৌতুক খেয়েছি বিবির থেকে মাপ চাইবো, বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে। সাদ ভাই 500, আপনারা দিবেন ইনশাআল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা বলে আমরা মুমিন, আল্লাহ বলে এরা মুমিন না, এরা ধোঁকাবাজ। এরা কি? ধোঁকাবাজ। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। কবির ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মিনহাজ ভাই 1000। আসলে আপনারা জানেন না এই প্যান্ডেলটাতে অনেক খরচ, এখন তো প্রত্যেকটা কাজেই খরচ। গত বছর একবার তাদেরকে ধ্বংস করেছে পুলিশ বাহিনীরা, ধ্বংস করেছে আওয়ামী লীগের পান্ডা নেতারা, ওদের থেকে কয়েক লক্ষ টাকা লুজার হয়েছে গত বছর আমার মোস্তফা। ওদের থেকে এই টাকাটা আমরা উসুল করব, ঠিক না ঠিক? আল্লাহ উসুল করার তৌফিক দান করেন। এসপি এখন যেটা আসবে ওটা গিয়ে ধরবেন যে তোমার আগে যে এসপি ছিল সেই এসপি বলেছে আমাদের মাহফিলে মনার সাহেব আসতে পারেনি, যে ক্ষতি হয়েছে সেটা তিনি ফুল আপ করে দিবেন। কারণ শ্রোতারা রাস্তা বন্ধ করে দিয়েছে, ঠিক না ঠিক? রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার শ্রোতারা কারো গাড়ি ঘোড়া ভাঙে নেই। এটা হলো আমাদের মুসলমানদের ভদ্রতা। গাড়ি ঘোড়া ভাঙলে তোমরাও বেরোতে পারতা না, ঠিক না ঠিক? আমাদের তো যা হওয়ার করেছই। আমাদের এক একজনের বিরুদ্ধে 20টা 25টা 40টা পর্যন্ত মামলা ছিল, ঠিক না ঠিক? আমরা এগুলোকে কেয়ার করি না। কিন্তু মাওলানা মোলায়েম হুজুর 1000 দিয়েছেন, আপনারা দিবেন ইনশাআল্লাহ। আপনারা একটা দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা অনেক চলে গেছেন, এটা আমি সুন্দরভাবে নিলাম না। আপনারা আমাকে বসিয়ে রেখে গেলেন কেন? এটা মেহমানের আদব হলো না। হুজুর কথা বলি, বলেন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে প্রতি বছর আমাদের হেলেওয়াজের জন্য আপনি দাওয়াতই থাকবেন। কেরে এটা হুজুর আমার কাছে অনুরোধ। আপনি টাকা দেন 5 লাখ, আমি প্রতি বছর ইনশাআল্লাহ দিব। হ্যাঁ, কোন মাদ্রাসা? আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আমি ত্রিশালের এই প্রোগ্রাম রাখবো, আল্লাহ কবুল করুক। ত্রিশালে আহমদুল্লাহ ত্রিশালের চিনেন আপনারা? চিনেন? এটা আমার ক্লাসমেট আহমদুল্লাহ ত্রিশালী। তো ওর আব্বা ছিলেন বড় আহলে হাদিসের বড় ওয়াইজ ছিলেন। তো আহমদুল্লাহ ত্রিশালের এরকম তুই আইবি এখানে। হ্যাঁ, আব্দুল সত্তার সাহেবের ছেলে না? ওর আব্বাও বড় আলেম ছিলেন, আল্লাহ তাকে কবুল করুক। আর আপনাদের ওই মাদানী হুজুর যিনি আপনাদের এমপি ছিলেন, ওনারে তো আপনারা ভালো করে চিনেন, আপনারাও চিনেন, আমরাও একটু একটু চিনি আর কি। আল্লাহ এটারে হেদায়েত দান করুক, আর হেদায়েত না হলে নিয়ে যাক। এটা মিথ্যা কথার রাজা ছিল। এটা প্রোগ্রাম নিষেধ করেছে ওই শয়তান, এসপি শয়তানকে, ঠিক না ঠিক? আর কমিটি যখন ধরেছে কয় আমি তো চাইছিলাম হুজুর আসুন, হুজুর যে কেরে আইলো না। বেটা আমি তো মাগরিব পড়ছি এখানে এসে, আইলো না মানে? মাগরিব পড়েছি,
এই প্যান্ডেলের সামনে এসে আমার গাড়ি দীর্ঘক্ষণ বসা ছিল, এখানে বসা ছিল। পুলিশ সাহেবেরা এসেছেন, আমরা চাইলে পুলিশকে পিটিয়ে এলাকা ছাড়া করে দিতে পারতাম, কারণ এই জনগণের পাশে পুলিশ কিচ্ছু না, ঠিক না ঠিক? কিন্তু আমরা ইসলামালারা কাকে ভালোবাসি? আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না। আল্লাহ আমাদেরকে সেই পুরস্কার দিয়েছেন, ঠিক না ঠিক? কিচ্ছু করলাম না, আল্লাহ দেশকে সুন্দর করে দিয়েছেন। কিচ্ছু করলাম না, আলেমদের স্বাধীনতা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। কিচ্ছু করলাম না, মাদ্রাসাগুলোকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন। আল্লাহ আমাদের সব ভাইকে ইসলামের জন্য কবুল করুক। আর কই সভাপতি সাহেব? চেহারা দেখছেন? এই মুস্তফার চেহারার দিকে আপনারা তাকান। এক একজন মোহতামিম খাটতে খাটতে এদের জান শেষ হয়ে যায়। একটা মাদ্রাসা একটা জীবন শেষ করে দেয়, বিনিময়ে হাজার হাজার হাফেজ আপনাদেরকে উপহার দেয়। এই জাতি এদের ঋণ তো শোধ করতে পারবে না। এ সমস্ত আলেমদের ঋণ শোধ করা যাবে না। এদের কোনো ফিউচার নাই, কিচ্ছু নাই। এদের একমাত্র ফিউচার হলো মাদ্রাসায় যেন ছাত্র আসে, যেন কোরআন হাদিস শিখে, ঠিক না ঠিক? আল্লাহ এই ছেলেদেরকে, এই আলেমদেরকে কবুল করুন। কই কই মাদ্রাসার সভাপতি? আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। কই সেক্রেটারি? সেক্রেটারি সাহেব আসেন। পৃথিবীতে কিছু নিয়ে যেতে পারবো না বাবারা। আজকে চোখ বন্ধ হয়ে গেলে আপনার সম্পদ নিয়ে সন্তান কিলাকিলি করবে, ঠিক কিনা? রাসূল বলেছেন, তুমি যা আল্লাহর রাস্তায় দিলা এটাই তোমার হলো, তুমি যা খেলা এটাই তোমার হলো। যেই পোশাক লাবাস্তাল লেবাসাল্লাজি আলবাইত, যেই পোশাক পরেছো আবলাইত, এটা পুরান করেছো, এটাই তোমার হলো। বাকিটা তোমার না, বাকিটা নিয়ে ঝগড়া হবে, ঠিক না ঠিক? কেমন আছেন? মাদ্রাসার সভাপতি না? কত? 5,000। ঠিক আছে। তোমরা মাদ্রাসার সভাপতি মানে সার্বক্ষণিক দেখাশোনা করে। আল্লাহ আমার এই ভাইকে কবুল করুক, পরিবারকে কবুল করুক। আরো জোরে বলেন না আমিন। সেক্রেটারি প্রিয় ভাইয়া আসেন। এত লাখ লোকের সামনে আপনার সাক্ষী হয়ে যাবে আপনার দানটা। আপনি কষ্ট করে আসেন, অথবা আপনি কি করবেন করেন। আর কাকে ধরবা এটা না, তুমি 313 জন একটা কমিটি করবা। 313 জন বদরের সৈন্য। এই 313 জনকে প্রতি বছরে 1000 টাকা করে দিতে বললাম। মাসে 75 টাকা। মাসে কত? 75 টাকা। গায়েও লাগবে না। আহারে আল্লাহ, আমার এই ড্রাইভারদেরকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো। এই ড্রাইভার ভাইদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক করো। ঘন্টা সে ঘন্টা, দিনকে দিন রাস্তায় পড়ে থাকে এরা। আল্লাহ এদের সব বিপদ থেকে তুমি হেফাজত করে দাও। এদের পরিবারকে তুমি দ্বীনের উপর কায়েম করে দাও। ছেলেদেরকে আলেমে রব্বানি হক্কানি বানায়া দাও। কি সুন্দর মানুষ। এদের সামনে আসো। কত? 1 লাখ তুমি দিয়ে দাও টাকা। হ্যাঁ, 50,000। আর একটু বাড়াও। তোমার বলো অনেকটা। হ্যাঁ, এটা কোনো কথা হইল? 10,000। হ্যাঁ দাও। তাই? ও 10,000 দাও। সেক্রেটারি 10,000। তুমি কি এই আস্তে আস্তে হাদাস না করে? ভালো হাসি দিল, ভালো। হাসিটাও আমাদের জন্য উপহার। হ্যাঁ, সেক্রেটারি কই? আসেন। আরে সব ইয়ং মানুষ। আলহামদুলিল্লাহ। 5,000। এই মাহফিলটা ধরে রাখবেন। আগামী বছর যদি আল্লাহ যদি আমাকে আনায়, একটু আগে বলবেন, 2টা পয়সালা ধরে নিয়ে আসবো। 2টা পয়সালা আনবো, 2.5 লাখ করে 5 লাখ দিয়ে যাবে। এরকম পয়সালা আছে আপনাদের আশেপাশেই আছে। শুধু গাড়ে দৈরাই না বসানো দরকার। তুমি পারবা? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। 5,000 দিতে পারবা? নগদে দিলা দে।
তোর মানুষ চিনো না মিয়া। আরে আল্লাহ কবুল করো আমার ছেলেটাকে, কত কষ্ট করে আমাকে নিয়ে আসছে ও যে মাহফিল থেকে, আরেক মাহফিল থেকে আমাকে নিয়ে আসছে, ওখানে অনেক বড় আয়োজন তারা করেছে। আপনাদের আয়োজনটা আমার ভালো লেগেছে। তবে আগামীতে মহিলাদের জন্য প্যান্ডেল করবেন, একজন মহিলাকে দাওয়াত দিয়ে আনবেন, আমার মোবারকের বোন একলাই পুরা প্যান্ডেলের পয়সা দিয়ে চলে যাবে। হ্যাঁ, ওই শিউলিকে নিয়ে আসবা, শিউলিকে গাড়িতে করে নিয়ে আসবা। আল্লাহ যেন শিউলির সব রোগ ভালো করে দেয়, বলেন আমিন। আজকে আমার সাথে দেখা করেছে, সারা 20 বছর ধরে আমাকে শুনেন, তিনি কাঁদতেছিল অঝরে। অনেকগুলো মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, মক্তব করেছেন, এখনো করছেন, আলহামদুলিল্লাহ। তিনি বলছেন, হুজুর যে কোনো কিছুতে আমাকে ডাক দিবেন, আপনি আমার বড় ভাই, আমি দেখি এই মাদ্রাসার জন্য দোয়া করেন আপনারা। 2টা বছর যদি আমরা ডানপন্থীরা ক্ষমতায় আসি, একটা মাদ্রাসাও গরিব থাকবে না। শুধু বড় বড় বুলি শুনেছি, মাদ্রাসা কিছু পায়নি, ঠিকটা বে ঠিক। কাউমি জননী বানিয়েছেন ঠন ঠন, কিচ্ছু দেয়নি, নাথিং, কিচ্ছু দেয়নি। মোস্তফা শেষ করি। 9 আয়াত পর্যন্ত পৌঁছে গেছি আমি। তারাকান্দা, হারে তারাকান্দা থেকে এসেছেন আমাদের প্রিয়, কি নাম, সজীব ভাই। ড্রাইভারদেরকে আল্লাহ আপনি বরকত দান করেন। বলেন আপনার 65-তে আল্লাহ বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা তুমি লুকিয়েছো, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। যা তুমি অর্জন করেছো, সব তোমার হাত বলে দিবে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। 10 আয়াত শেষ। আমরা আগামী বছর যদি আল্লাহ আনে, সূরা আল ইমরান থেকে যতটুকু পারি কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। যে যা পারেন দেন ইনশাআল্লাহ। আপনারা একটু ঝাঁকি দেন, একটু লড়ে চড়ে বসেন, অথবা কিছু জমি দিবেন, বড় কোনো আকারের দিবেন এই প্রতিষ্ঠানকে, যাতে প্রতিষ্ঠানটা সাউন্ডলি চলতে পারে। কত ছাত্র এখন? 40 হেফজোখানা 40 জন, আলহামদুলিল্লাহ। 40টা ছাত্রের দায়িত্ব 40 জন নিয়ে নেন। তাহলে আমার প্রবাসী ভাই উজ্জ্বল ভাই 5000 টাকা, আল্লাহ তাকে প্রবাস জীবনে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দেন। আল্লাহ তার কামাই রুজিতে বরকত দিয়ে দেন। প্রবাসীদের টাকা না হলে বাংলাদেশ দাঁড়াতে পারতো না, ঠিক কিনা? যত টাকা লুট হয়েছে, এই সবগুলো ভর্তুকি দিয়েছে কারা? এই প্রবাসীরা। 1 কোটির উপরে প্রবাসী পরিবার পরিজন ভুলে কষ্ট করে বিদেশে থাকে, ঠিক না ঠিক? এদের জন্য আমাদের রেগুলার দোয়া করা উচিত। আল্লাহ আমাদের সব প্রবাসী ভাইদেরকে কামাই রুজিতে বরকত ঢেলে দেন, তাদের বিপদ মুসিবত দূর করে দেন, তাড়াতাড়ি পরিবারের কাছে আসার ব্যবস্থা করে দেন।